আজকে মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং বাংলাদেশ। আর আজকের এই ম্যাচটাতে প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। কিন্তু এই ফাইনালের ভাগ্য নির্ধারণ হয়েছে কিন্তু পেনাল্টি শুট আউটে, যেখানে বাংলাদেশ ভারতকে 4-3 গোলে পরাস্ত করেছে। এবং এই পেনাল্টি শুট আউটের কথা যদি বলেন, সেখানে কিন্তু ভারত একেবারে হতশ্রী পারফরমেন্স করেছে। লাস্ট কয়েক বছরের সাব চ্যাম্পিয়নশিপ দেখলে দেখা যাবে যে বিভিন্ন বয়সভিত্তিক দলগুলোর মধ্যে ভারত এবং বাংলাদেশ বারবার কিন্তু ফাইনাল খেলছিল, এবং সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তা সে ছেলেদের বয়স অনূর্ধ্ব-17 হোক, মেয়েদের অনূর্ধ্ব-17 হোক, ছেলেদের অনূর্ধ্ব-19 কিংবা মেয়েদের অনূর্ধ্ব-19 হোক, কিন্তু এবারে সেই শিকেটা কিন্তু তারা ছেড়ে ফেললো। এবং যদি দেখা যায় এই মুহূর্তে দক্ষিণ এশিয়া থেকে 3টে দেশ কিন্তু ফুটবলে দারুণভাবে উন্নত করছে। এক হচ্ছে ভারত, 2 বাংলাদেশ এবং 3 শ্রীলঙ্কা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারতের লেভেলটা এরকম ছিল, সেখানে বাংলাদেশের লেভেল কিংবা শ্রীলঙ্কার লেভেল কিন্তু নিচে ছিল। সেইখান থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কিন্তু ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে, কিন্তু ভারত এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই উত্থানের পেছনের কারণটা যদি আপনি অনুধাবন করতে যান, তবে দেখবেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুজনেই কিন্তু তাদের অরিজিন অর্থাৎ বংশোদ্ভূত প্লেয়ারদের কিন্তু সরাসরি তাদের দলে সুযোগ দিচ্ছে, সেটা বয়সভিত্তিক দল হোক কিংবা সিনিয়র দল। যেটা আমরা লাস্ট কিছুদিন আগে সিনিয়র বয়সভিত্তিক দলে যে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু শ্রীলঙ্কা। 6টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে জয় পেয়েছে, যেখানে ভারত জয় পেয়েছে একটা হংকংয়ের বিরুদ্ধে, যেখানে রায়ান উইলিয়ামস 3 মিনিটের মধ্যে গোল করেছিল। অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম যে এই টোটাল 6টা ম্যাচের মধ্যে যে ম্যাচটা জয়ী হয়েছিল সেটা কিন্তু ভারতের বিপক্ষে। ফলে এইখান থেকে সিনিয়র দলের কথা যদি বলেন, তবে শ্রীলঙ্কা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। বয়সভিত্তিক দলে বাংলাদেশ, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে খুব ভালো কাজ করছে, সেটা হচ্ছে এই অরিজিন প্লেয়ারদেরকে সুযোগ দিয়েছে। এবং আজকের ম্যাচেও দেখুন তাদের সুলিভান ব্রাদার, যেটা রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, এরা দুজন কিন্তু এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। এবং চাপের মুখে শেষ পেনাল্টি শুট আউটে রোনান সুলিভান যে প্যানেনকা কিক নিয়ে গোলটা করলো, সেটা কিন্তু অসাধারণ। তার জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয়। কনগ্রাচুলেশন বাংলাদেশ দল, বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। আর এই ম্যাচটা প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই কিংবা ফুটবলের যে চোখের আরাম বলতে যেটা বোঝায়, সেটা এই ম্যাচে দেখা না যাওয়ার কারণটা হলো দুটো দলেই কিন্তু সেফ সাইড ফুটবলটা খেলতে চেয়েছে, অর্থাৎ ঘর গুছিয়ে তারপর আক্রমণে যাব, এই নীতিতে দুটো দলই খেলেছে। এবং যদি দেখা যায় ভারত এই দলটা মহেশ গাউলি ছেলেরা নেমেছিল 4-2-3-1-এ, অন্যদিকে বাংলাদেশ নেমেছিল 4-3-3-6-এ। এবং দুটো দলই কিন্তু মিডফিল্ডে, বিশেষ করে বাংলাদেশের চন্দন রায় এবং ভারতের স্যামসন, এরা দুজন কিন্তু মিডফিল্ডে দাপিয়ে খেলে বেরিয়েছে। তবে প্রথমার্ধের খেলা যদি দেখা যায়, তবে প্রথমার্ধে দুটো দলেই কিন্তু দুরন্ত সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগগুলো কেউই কাজে লাগাতে পারেনি। এবং এই ক্ষেত্রে বলবো যে দুটো দলের গোলকিপার, ভারতের সুরজ এবং বাংলাদেশের ইসমাইল, দুজনেই কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। তবু প্রথমার্ধের খেলা দেখে প্রথমার্ধের শেষের দিকে ভারত কিছু ডিফেন্সিভ এরর করে ফেলছিল, ডেঞ্জারাস জায়গায় বল হোল্ড করতে পারছিল না, মিস পাস করছিল। সেটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে প্রথমার্ধ জুড়ে যে কয়েকজন প্লেয়ারের নাম আমার চোখে ভেসে উঠেছিল, তারা হচ্ছে ভারতের রোহন 11 নম্বর জার্সিধারী, 10 নম্বর জার্সিধারী মোহাম্মদ আরবাজ, স্যামসন 19 নম্বর জার্সিধারী মিডফিল্ডের প্লেয়ার, এবং সুরজ ও আমাদের উমং ডুডু। আর বাংলাদেশের ছিল 16 নম্বর জার্সিধারী ইউসুফ, মাথায় যে ব্যান্ডেজ করে যে খেলছিল যে ছেলেটা, দুরন্ত ডান সাইড দিয়ে রাইট উইং দিয়ে উঠছিল। রোনান সুলিভান তো অরিজিন প্লেয়ার, তার নাম তো বলতেই হবে। এছাড়াও মুর্শিদ আলী এবং মানিক আর চন্দন, এরা কিন্তু দারুণ খেলেছে। সেকেন্ড অর্ধে দুটো দল কিন্তু আরও রক্ষণাত্মক এবং আরও সতর্ক হয়ে খেলতে শুরু করেছিল, কারণ দুটো দলই সুযোগ পাচ্ছিল সীমিত, কিন্তু ডিফেন্সিভ ওয়ার্ক ফ্যান্টাস্টিক করেছে দুটো দলই। তবু এর মধ্যে 82 মিনিটে ভারতের বিশাল যাদব একটা অবিশ্বাস্য সুযোগ মিস করে। এরপর 66 মিনিটের কাছাকাছি যখন বাংলাদেশের আপনার ফয়জাল যখন উঠে যায়, তার পরিবর্তে ডেকলান নামে এবং স্যামুয়েলও নামে পরেই। এবং সেই সময় 92 মিনিটের মাথায় ডেকলান রাইট উইং ধরে তার দাদার সঙ্গে অর্থাৎ রোনান সুলিভানের সঙ্গে যে 1-to-1 খেলে যেভাবে গোলের মুখটা খুলে ফেলেছিল, সেটা দেখে প্রমাণ হয় যে অরিজিন প্লেয়ার আসলে কারা, কিভাবে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। কিন্তু এই একটা রোনান সুলিভান, একটা ডেকলান দিয়ে কিন্তু পুরো দলটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ আপনি এই দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোর যদি দেখেন, তবে প্রত্যেকটা দেশের একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রপার নাম্বার 9। সেটা ভারতের বলুন, বাংলাদেশের বলুন, শ্রীলঙ্কার বলুন, সমস্ত দলের ক্ষেত্রে এটা কিন্তু এক কথায় প্রযোজ্য। তবে এই দোষটা কিন্তু এই সমস্ত প্লেয়ারদের নয়,
তার কারণটা কি জানেন? এই সমস্ত ছেলেমেয়েগুলো যে ক্লাবগুলোতে খেলে সেই প্রত্যেকটা ক্লাবের আপনি দেখবেন যে নাম্বার 9 কিন্তু একজন করে ফরেন প্লেয়ার অর্থাৎ বিদেশি প্লেয়ার। ফলে আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায় যে আমাদের উইঙ্গার বেশি হচ্ছে, কিন্তু আমাদের প্রপার নাম্বার 9 কিন্তু সেইভাবে তৈরি হচ্ছে না। যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদের কলকাতা লিগ এই মুহূর্তে একটা নিম্নসারির লিগ হয়ে দাঁড়িয়েছে। তো সেইখানে প্রত্যেকটা দলের যদি আপনি স্ট্রাইকার দেখেন, প্রত্যেকটা বিদেশি স্ট্রাইকার প্রত্যেকটা দলের। ফলে এখান থেকে একটা দেশীয় স্ট্রাইকার কিভাবে বেরিয়ে আসবে, যদিও বা আসে এর মধ্য থেকে। আমাদের যেমন সোহেল আহমেদ ভট্ট আন্ডার-23, ডেভিড সিনিয়র দলে, এডমুন্ড, এদেরকে কিন্তু সেইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, স্ট্রাইকার পজিশনে খেলানোই হচ্ছে না। এই 4-5টা যে আইএসএলের ম্যাচ খেলা হয়ে গেল, এখনও পর্যন্ত সোহেল আহমেদ ভট্ট আইএসএলের সুযোগই পায়নি। মোহাম্মদ সোহেলের কথা ছোট, ডেভিড সেইভাবে সুযোগ পায়নি। এডমুন্ডও কয়েকটা ম্যাচে শুরু করেছে, কয়েকটা ম্যাচে মানে আপনার কি বলে যে পরিবর্তন হিসাবে মাঠে নেমেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারত বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, সমস্ত দেশের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের প্রপার নাম্বার 9-এর অভাব। যে কারণে এই ম্যাচটাতেও আপনি খেয়াল করলে দেখবেন যে ফিনিশিংয়ে গিয়ে দুটো দলই কিন্তু লেজে গোবরে করে ফেলছে, যার কারণে পেনাল্টি শুট আউটে যেতে হয়। এবং সেখানে এই মহেশ গাউলির ছেলেরা এত জঘন্য পারফরমেন্স করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রথম শট নিতে যায় ঋষি, সেভ করলো বাংলাদেশের গোলকিপার। বাংলাদেশের মুর্শিদ আলী কিন্তু প্রথম গোলটা করে দিল। সেকেন্ড গোল মোহাম্মদ আরবাস বাম পায়ে দুর্দান্ত ফিনিশ করলো। বাংলাদেশের চন্দন রায়, সেও কিন্তু ভালো ফিনিশ করেছে। এরপর ভারতের 3 নম্বর শট নিতে আসছে স্যামসন, নাম্বার 19, সেও কিন্তু ভালো শট নিয়ে এবং প্রায় কিছুটা প্যানেনকা কিক, সেখানেও কিন্তু গোল দেয়। এরপর ফাহিম, আব্দুল ফাহিম 15 নম্বর জার্সিধারী বাংলাদেশের, সেও কিন্তু 3 নম্বর শটে গোল করে। 4 নম্বর শটে ভারতের বিশাল 14 নম্বর জার্সি, সেও কিন্তু গোল করে। কিন্তু স্যামুয়েল সেই সময় বলটা ক্রসবারে মেরে বসে। ফলে ভারতের সামনে সুযোগ ছিল যে এখান থেকে ম্যাচটা ফেরত আসা, আর এখানে ভারতের নাম্বার 9 ওমং ডুডু, সে কিন্তু হতাশ করলো, বলটা পুরো উড়িয়ে মারলো। এবং 5 নম্বর শট নিতে আসলেন বাংলাদেশের অরিজিন প্লেয়ার রোনান সুলিভান, পেনানকা কিকে গোল দিয়ে গিয়ে। আর এই পেনাল্টি শুট আউটে বাংলাদেশ নিজেদের নার্ভ ধরে রেখে ভারতকে 4-3 গোলে পরাস্ত করে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপাটা তাদের দখলে নেয়। কনগ্রাচুলেশন এগেন বাংলাদেশ আন্ডার-20 দল। তো আজকের এই ম্যাচটাতে দুটো দলের প্রত্যেকটা প্লেয়ার হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, নিজেদের 100% উজাড় করে দিয়েছে। তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই আশাই করব, এবং নিজেদের এবিলিটির বাইরে বেরিয়ে তারা এই নিজেদের দেশে ফুটবলটা না খেলে বিদেশে খেলার যদি চেষ্টা করে, আরও ভালো বেটার, তাদের যদি নিজেদেরকে আরও চ্যালেঞ্জের মুখে তারা ফেলতে পারে, তবে তাদের মধ্যে কিন্তু আরও উন্নত দেখা দেবে। কারণ নিজেকে যত বেশি সমস্যার সম্মুখীন করা যাবে, নিজেকে যত বেশি টাফ প্রতিপক্ষের সামনে ফেলা যাবে, তত নিজের ফাঁক ফোকর, নিজের কমজোরি সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেখান থেকেই নিজেকে উন্নত করা, নিজেকে বেটার করা, নিজেকে আপগ্রেড করার একটা সুবর্ণ সুযোগ চলে আসবে। তো এই অনূর্ধ্ব-20 ছেলে মেয়েগুলোর সামনে এখন একটা আস্ত কেরিয়ার পড়ে আছে। ফলে এদের সামনে এখন সুবর্ণ সুযোগ নিজেদেরকে আপগ্রেড করার। তো যাই হোক, এরা নিজেদেরকে আরও ভবিষ্যতের রাস্তায় আরও ভালো ফুটবল মেলে ধরুক এশিয়া তথা বিশ্বমঞ্চে, এই আশা, এই কামনাই করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।